আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলোচনা রাখছি শেখ আব্দুর রহিম বিন আবু আহমদ টাঙ্গাইল। আজকে 147তম আলোচনা। আজকে আলোচনার বিষয় হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইজনের কিছু কথা কাটাকাটি হয়েছিল, ঝগড়া হয়েছিল। প্রথমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভুল করেছিলেন, তাই মাপ চেয়েছিলেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাপ করে দিলেন না। তাই এই বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যখন আসলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমাদের রাসূল, আমার সম্মানে আমার সাথী আবু বকরকে ক্ষমা করবে না? তোমরা কি আমার সম্মানে আমার সাথী আবু বকরকে ক্ষমা করবে না? এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। পরিশেষে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমা তো করলেন, কিন্তু আরো লজ্জিত হলেন যে কেন ক্ষমা করলাম না। এই বিষয়ে একটি হাদিস, এই হাদিসটি আবেগঘন পরিবেশ অবতারণা হয়েছিল তখন। তো এই হাদিসটি মনোযোগ সহকারে শোনার জন্য অনুরোধ করছি। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দ। হাদিসটি হলো সহিহুল বুখারী আরবি প্রথম খণ্ড 516 পৃষ্ঠা, কিতাবুল মানাকিব বাব। এই বাবের শিরোনাম নেই, যথাক্রমে সহিহুল বুখারী আরবি বাংলা তাওহীদ পাবলিকেশনস, হাদিস নাম্বার 3661। এই হাদিসটি সহিহুল বুখারী আরেক জায়গায় আছে, সেখানে আরো বিস্তারিত আছে। সেই হাদিসটি হলো সহিহুল বুখারী 4640 নাম্বার। حدثنا هشام بن عمار حدثنا صدقة بن خالد حدثنا زيد بن واقد عن بسر بن عبيد الله عن عائذ الله أبي إدريس عن أبي الدرداء قال كنت جالسا عند النبي صلى الله عليه وسلم। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসেছিলাম। ইয আকবালা আবু বকর, এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করলেন। আখিদাম বিতরফি সাওবিহি হাত্তা আবদা আন রুকবাতাইহি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিহিত কাপড়ের এক পাশ টেনে ধরেছিলেন, যার ফলে দুই হাঁটু বাহির হয়ে গিয়েছিল। فقال النبي صلى الله عليه وسلم, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আম্মা সাহিবুকুম ফাকাদ গামারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের সাথী এই মাত্র ঝগড়া করে এসেছে। ফাকালা, অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নী কানা বাইনি ওয়া বাইনাল বিনিল খাত্তাবি শাইউন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আমার এবং আবু উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাঝে কথা কাটাকাটি হয়েছে। ফাআসরাতু ইলাইহি, আমি তার কাছে প্রথমে অন্যায় করেছি। সুম্মা নাদিমতু, অতঃপর আমি লজ্জিত হয়েছি, অনুশোচনা করেছি। ফাসআলতুহু আইয়াগফিরা লি, আমি লজ্জিত হয়ে তার কাছে ক্ষমা চেয়েছি। আমি তার কাছে আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মাফ চেয়েছি। ফাআবা আলাইয়া, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে মাফ করে নাই। যালিকা ফাআকবালতু ইলাইকা, এই জন্য আমি আপনার কাছে এসেছি। ফাকালা, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াগফিরুল্লাহু লাকা ইয়া আবা বকরিন সালাসান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবেন। এই কথা তিনি 3 বার বললেন। এদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জিত হলেন, চিন্তা করলেন যে আবু বকর ভুল করেছে, আমার কাছে মাপ চেয়েছে, কিন্তু আমি কেন মাপ দিলাম না, এই বলে তিনি চিন্তিত, লজ্জিত। ওই 4640 নম্বর হাদিসে আরো বিস্তারিত উল্লেখ আছে। সেখানে উল্লেখ আছে আবু বকর মাপ চান আর উমরের পিছে পিছে চলতে থাকেন। উমর বাড়ির দিকে চলতে চলতে এক পর্যায়ে বাড়িতে চলে গেলেন। আবু বকরও মাপ নেওয়ার জন্য পিছে পিছে চলতেছিলেন। অবশেষে বাড়িতে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিস্তারিত বললেন যে উমর আমাকে মাফ করে না। তাই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চিন্তা করলেন যে আবু বকরকে আমি কেন মাফ করলাম না। এই লজ্জা ও মনে কষ্ট, আফসোস, তাই সিদ্ধান্ত নিলেন যে আবু বকরের বাড়িতে আমি চলে যাই। সুম্মা ইন্না উমার নাদিমা, অতঃপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জিত হলেন। ফাআতা মানজিলা আবি বকরিন, অতঃপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। ফাসাআলা আসাম্মা আবু বকরিন, উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আবু বকর আপনি কি বাড়িতে আছেন? ক্বালু লা, বাড়ি থেকে জবাব আসলো তিনি বাড়িতে নাই। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব। ফাআতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজাআলা, অতঃপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলেন। ওয়াজহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতামাআরু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে তার চেহারা পরিবর্তন হয়ে গেল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বিবর্ণ হয়ে গেল। তিনি তার যে মনের রাগ সেটা প্রকাশ পেল। এই পরিস্থিতি দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে গেলেন। তাই তিনি বললেন, হাত্তা আশফাকা আবু বকরিন ফাজাসা আলা রুকবাতাইহি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে নতজানু হয়ে বললেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল,
ওয়াল্লাহি আল্লাহর কসম আনা কুনতু আযলামা আমি প্রথমে অন্যায় করেছি। এই কথা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইবার বললেন। তারপরে فقال النبي صلى الله عليه وسلم নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাল্লাহা বাআসানি ইলাইকুম নিশ্চয় আল্লাহ তাআলা আমাকে তোমাদের রাসূল হিসেবে প্রেরণ করেছেন। ফাকুলতুম কাযাবতা যখন আমি প্রথমে তোমাদের কাছে আমার রাসূলের দাবি যখন পেশ করেছিলাম তখন তোমরা আমাকে মিথ্যাবাদী বলেছিলে। وقال أبو بكر صدق আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমেই আমাকে রাসূল হিসাবে স্বীকৃতি দিয়েছিলেন, বিশ্বাস করেছিলেন, বলেছিলেন সে আপনি সত্য, আপনি আল্লাহর রাসূল। ওয়াসানি বিনাফসিহি ওয়া মালিহি আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানমাল দিয়ে আমাকে সন্তুষ্ট করেছে। ফাহাল আনতুম তারিকুলি সাহিবি মাররাতাইন ফাহাল আনতুম তারিকুলি সাহিবি এই কথা তিনি দুইবার বলছেন যে তোমরা কি আমার সম্মানে আমার সাথীকে ক্ষমা করবে না? তোমরা কি আমার সম্মানে আমার সাথীকে ক্ষমা করবে না? বললে তোমরা কি আমার সম্মানে আমার সাথী আবু বকরকে অব্যাহতি দিবে না? একথা দুবার বললেন। তারপর বলা হলো হামা উজি বাদাহা এরপর থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর কষ্ট দেওয়া হয়নি। যাই হোক, এই হাদিসটি আমি বারবার পড়েছি, আমার চোখে অশ্রু ঝরেছে। মানে আমি আবেগ আপ্লুত হয়ে পড়েছিলাম। তার কারণ হলো যে ছোটখাটো একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছিল, ভুল করেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ক্ষমা চেয়েছিলেন, ক্ষমা করা হলো না। সেই ক্ষমা পাওয়ার আশায় কত চেষ্টা করেছেন, তো পরিশেষে ক্ষমা পেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জিত হলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুর উপর রাগ করেছিলেন, কেন ক্ষমা করা হলো না। শেষে বলেছেন আমি তোমাদের রাসূল, এই সম্মানার্থে আমার সাথী আবু বকরকে তোমরা অব্যাহতি দিবে না, এটা দুবার বলেছে। তো যাই হোক, এই মুসলিম আরেক মুসলিম ঝগড়া হলে যে 3 দিনের বেশি অতিবাহিত করা যায় না, তার ঈমান আমল নষ্ট হয়। কিন্তু আবু বকর এত বড় ঈমানদার ছিলেন যে হাদিসে এসেছে মানে জান্নাতের সমস্ত দরজা দিয়ে আবু বকরকে ডাকতে থাকবে, আহ্বান করতে থাকবে, যে সমস্ত দরজা দিয়ে যে দরজা থেকে যে ডাক পড়বে আবু বকরের জন্য, এরকম ডাক সমস্ত দরজা থেকে আর কাউকে ডাকা হবে না। তিনি এত বড় মর্যাদাশীল ছিলেন। তো যাই হোক, তিনি মানে ভুল বোঝাবুঝি সংশোধনের জন্য চেষ্টা করেছিলেন। শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে আমাকে ক্ষমা করে না। তো যাই হোক, মুসলিমদের যে কত ভ্রাতৃত্ব, কত গভীরতা, কত বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক, এই হাদিসটিকে আমাদের শিক্ষা নিতে হবে যে এক মুসলিম আরেক মুসলিমের কষ্ট হলে তাকে সংশোধনের জন্য, তার কাছ থেকে সমাধান নেওয়ার জন্য কত তাড়াতাড়ি ব্যবস্থা করতে হয়। বিলম্ব করলে কিন্তু শয়তানে আমাদেরকে অনেক রকমের ক্ষতি করে ফেলবে। যাই হোক, এই হাদিস থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় মাপের সাহাবী ছিলেন যে এমনকি তিনি এমন লোক ছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা বাআসানি ইলাইকুম, যে নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের জন্য রাসূল হিসেবে প্রেরণ করেছে। কিন্তু ফাকুলতু কাযাবতা, আমি যখন তোমাদের কাছে প্রথমে পেশ করেছিলাম যে আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল, তোমরা কাযাবতা বলছিলে, মিথ্যা বলছিলে যে আমার দাবি মিথ্যে। কিন্তু ওয়াকাল আবু বকর সাদাকা, কিন্তু আবু বকর বলেছিল, না আপনি সত্য বলেছেন, আপনি ঠিকই আল্লাহর রাসূল। তো এই যে প্রথমে যে স্বীকার করেছিলেন, এটা বিশাল একটি মর্যাদা। এই মর্যাদার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওয়াসানি বিনাফসিহি ওয়া মালিহি, শুধু তাই নয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানমাল দিয়ে আমাকে খুশি করেছে, আমাকে সন্তুষ্ট করেছে। ফাহাল আনতুম তারিকুলি সাহিবি, আমার সম্মানার্থে আমার সাথী আবু বকরকে তোমরা অপহতি দিবে না? আমার সম্মানার্থে আমার সাহাবী, আমার সাথী আবু বকরকে তোমরা অপহতি দিবে না? এই কথা তিনি দুবার বলেছেন। যাই হোক, আল্লাহর খাঁটি ইমানদার হলে আল্লাহর কাছে যে কত মর্যাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সাহাবীদেরকে মর্যাদা করে সম্মান করেছেন আল্লাহর খাঁটি বান্দা হওয়ার কারণে। সে আল্লাহর সম্মানার্থে, আল্লাহর ইজ্জতের অর্থে সেই বান্দাদেরকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান করেছেন। তো যাই হোক, আমাদের এখান থেকে অনেক কিছু শিক্ষা গ্রহণের আছে, আমাদের সেই সব শিক্ষা গ্রহণ করতে হবে। হাদিস থেকে আমাদের সবকিছুই গুরুত্ব সহকারে আমাদের গ্রহণ করতে হবে, আমল বাস্তবায়ন করতে হবে। যাই হোক, এই হাদিসের কয়েকটি শাব্দিক অর্থ রয়েছে। আকবালা মানে আগমন, সৌভাগ্য। তরফা মানে পার্শ্ব, কিনারা। সাউবা মানে কাপড়, পোশাক। ইবদাই মানে প্রকাশন। রুকবাতা মানে হাঁটু। গামারা মানে নিজেকে বিপদে ফেলা, ঝুঁকি নেওয়া। নাদিমা মানে অনুশোচনা করা। সাম্মা মানে সেখানে, সেইখানে। তামাআরা মানে চুল পড়ে যাওয়া, সৌন্দর্য নষ্ট হওয়া। তারাকা মানে ছেড়ে দেওয়া, মুক্তি দেওয়া। আযা মানে কষ্ট দেওয়া। ওয়াসা মানে সান্ত্বনা দেওয়া। জাসা মানে হাঁটু গেড়ে বসা। আশফাকা মানে দয়ালু হওয়া, ভয় করা। এই বলে আমি সংক্ষিপ্ত আকারে শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।